আবু জেহালকে জিবরিল ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহাল মরা, কোরআন বলছে ইমামে হোসেন জিন্দা। আবু জেহালকে জিজ্ঞাসা করব, তোমাকে মরা কেন বললো? ইমামে হোসেনকে বলবো, তোমার শহীদ হওয়ার পরেও তোমাকে জিন্দা কেন বলবো? জিন্দা বললো কেন? আবু জেহাল বলবে, আমি চলাফেরা মানুষ হলেও নবীর সাথে আমার দুশ্মনী ছিল, এই কারণেই কেউ বলেছে। আবু জেহাল নিজে বলছে, আদাওয়াতে মুস্তাফা নে মুঝে চিনে नहीं दिया, আদাওয়াতে মুস্তাফা নে মুঝে চিনে नहीं दिया। ইমাম হোসেন বলছেন, মুস্তাফা নে মুঝে মরনে नहीं दिया। বাংলার ধরতিতে হযরতে আলীর বেটা ফাতেমার কলিজার টুকরা নবীর নাতি, যার নাম হলো ইমামে হুসাইন, তিনি কারবালার সরজমিনে শহীদ হয়ে গেছেন। ধর থেকে মাথা আলাদা হয়ে গেছে, হাত একদিকে পড়ে আছে, পা একদিকে পড়ে আছে। ইমামে হোসেনের দেহের উপরে এজিদ বাহিনীরা ঘোড়া পর্যন্ত দড়িয়েছে। এই ঘোড়ার পায়ের খুঁড়াতে লেগে লেগে হোসেনের দেহের মাংসগুলা কেটে কেটে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এক কথায় দুনিয়ার লোক দেখলো ইমামে হোসেন মরে গেছে, কিন্তু আল্লাহর তরফ থেকে অবতীর্ণ হওয়া কোরআন, নবীর উপরে নাজিল হওয়া কোরআন বলছে ইমামে হোসেন জিন্দা আছে। আবু জেহালকে জিবরিল ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহাল মরা, কোরআন বলছে ইমামে হোসেন জিন্দা। আবু জেহালকে জিজ্ঞাসা করব, তোমাকে মরা কেন বললো? ইমামে হোসেনকে বলবো, তোমার শহীদ হওয়ার পরেও তোমাকে জিন্দা কেন বলবো? জিন্দা বললো কেন? আবু জেহাল বলবে, আমি চলাফেরা মানুষ হলেও নবীর সাথে আমার দুশ্মনী ছিল, এই কারণেই কেউ বলেছে। আবু জেহাল নিজে বলছে, আদাওয়াতে মুস্তাফা নে মুঝে চিনে नहीं दिया, আদাওয়াতে মুস্তাফা নে মুঝে চিনে नहीं दिया। ইমাম হোসেন বলছেন, মুস্তাফা নে মুঝে মরনে नहीं दिया। আবু জেহাল বলছে, আমাকে জিন্দা থাকতে দিল না নবীর সাথে দুশ্মনী করার কারণে। আর ইমামে হোসেন বলছেন, আমাকে মরতে দিল না নবীকে ভালোবাসার কারণে। কি বুঝলেন? বুঝতে পারা গেল নবীর সাথে দুশ্মনী করা তার মানে চলতি ফিরতি মানুষ হলেও মরা, আর নবীকে ভালোবাসা মরে গেলেও অনন্তকাল পর্যন্ত জিন্দা। সেই নবীর উম্মত আপনারা, সেই নবীর ভক্ত আপনারা। বিভিন্ন দিক থেকে আপনাদেরকে বুঝাবো মনে করলে আমি বুঝাতে পারি। আমার ভিতরে বেশি জ্ঞান না থাকলেও কিছু কিছু জ্ঞান আছে, অভিজ্ঞতা আছে। বাবজিরা, নিশ্চয় আপনারা জানেন, আমরা বাংলা ইতিহাস যত পড়ি কোরআন অত পড়ি না, পেপার যত পড়ি কোরআন অত পড়ি না, গল্প যত শুনি কোরআন অত শুনি না, কিসসা কাহিনী যত শুনি, নবীদের ইতিহাস অত শুনি না, হাদিস অত শুনি না। একটা গল্প আপনারা মনোরঞ্জন গল্প হয়তো শুনেছেন। একটা কোন এক যুগে কোন একটা লোকের নাম ছিল চাঁদ সদাগর। চাঁদ সদাগর, এই চাঁদ সদাগরের স্ত্রীর নাম ছিল সনকা। যদিও নবীর স্টেজে বলা উচিত নয়, তবুও বলছি, চাঁদ সদাগরের স্ত্রীর নাম সনকা। এদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে ৬-৭টা বেটা, কিন্তু সেই যুগে পূজা করতে হতো মনসা। চাঁদ সদাগর বড় জিদাইলা লোক, আমি মনসার পূজা করব না, যার জন্য ওর বেটা মরতে লাগলো। সনকার মনের মধ্যে ধারণা চলে এলো যে মনসার পূজা করে না, তার জন্য আমার বেটা মরছে। একটা বেটা বেঁচে ছিল, নাম হলো লক্ষিন্দর। এই লক্ষিন্দরের বিয়ে দেওয়া হলো একটি মেয়ের সঙ্গে, যার নাম হলো বেহুলা। সনকা তার স্বামীর কাছে রিকোয়েস্ট করছে, হুজুর আর বেটা মারিয়েন না, সব বেটা মরে গেল, একটাই বেটা পুঁজি বেঁচে আছে, যা হবে হোক গা, কমপক্ষে আপনি মনসার পূজাটা দেন, না হলে এই বেটাটা আমার থাকবে না। মানে আল্লাহর উপরে কোনো ভরসা নাই, আল্লাহর দিকে কোনো বিশ্বাস নাই, এদিকে বিশ্বাস, মনসার পূজাটা দেন, নাহলে এই বেটাটাও বাঁচবে না।
চাঁদ সওদাগর বড় বাহাদুর, সেই দিন তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলেছিল, শোন, এতদিন যা মরলো, আমার এই বেটা আর বৌমা বেহুলা মরবে না, মনসা মারতে পারবে না। ছিদ্রহীন একটা ঘর বানিয়েছিল, যেই ঘরে কোনো ছিদ্র ছিল না। ঘরটি ইটের দেওয়াল নয়, কাঁচের দেওয়াল নয়, অন্য কোনো দেওয়াল ছিল না, লোহার ঘর বানিয়েছিল। এই জানগর গৌরব করে বলেছিল সনকাকে, চাঁদ সওদাগর শোন, গড়িয়েছি লোহার ঘর কাল রাত্রি লাগি, গড়িয়েছি লোহার ঘর কাল রাত্রি লাগি, সে ঘরে রহিবে পুত্র লোক রবে জাগি, প্রহরে প্রহরে দেবে প্রহরী পাহারা, পশিবে কি সাধ্য কেহ থাকিতে তাহারা। এই গল্পটা আপনারা শুনেছেন, দারুণ লেগেছিল, হেভি লেগেছিল শুনতে, মানুষের মন জয় হয়ে গিয়েছিল। কিন্তু বাপ, আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই, এই যে সনকারকে সান্ত্বনা দেওয়ার জন্য চাঁদ সওদাগর লোহার ঘর বানালো, এই ঘর যে মিস্ত্রি বানিয়েছিল, সেই মিস্ত্রির নাম ছিল বিশ্বকর্মা। এই কারণে আজকে বর্তমানে বিশেষ করে ভারতবর্ষের সরজমিনে হিন্দু শাস্ত্র মোতাবেক হিন্দু ভাইদের মধ্যে অন্যান্য পূজার সঙ্গে সঙ্গে বিশ্বকর্মা পূজাটাও হলো একটা আলোড়ন সৃষ্টি করা পূজা। অ্যাকচুয়ালি এটা লোহার পূজা নয়, ওই বিশ্বকর্মা মানে যে মিস্ত্রি তার পূজা করা হয়। কিন্তু যার ট্রাক্টর আছে দেখবেন নদীতে নামিয়ে পরিষ্কার করছে, যার মোটর সাইকেল আছে পানিতে ধুয়ে পরিষ্কার করছে, যার ধান ভাঙা মিল আছে সেই দিন মিলকে বন্ধ রেখে আগরবাতি জ্বালাচ্ছে। অনেক মুসলমান আমাদের মুসলিম সমাজে এই মুসলমানদেরকে দেখা যায় তেল পিড়া মিল, ধান ভাঙা মিল, গম ভাঙা মিল, ক্যাসার মেসার ফেসার যাহাদের আছে তাহারা দেখছে যে আমি মুসলমান, আমার তো পূজা করা যাবে না, আমার তো ধূপ ধুনা দেওয়া যাবে না, তো ডাকুপুরা মাদ্রাসার মৌলবীকে যে শিরনে নিয়ে 5 টাকার মিষ্টি যে ফাতিহা করিলে, ফাতিহা পড়িয়েলে, আজকে মেসেজ দিয়ে দেখছি, নোট করুন, ওই দিনটাকে ফলো করে, ওই দিনটাকে লক্ষ্য করে আপনি মুসলমান হিসাবে গায়ে দোষ লাগাবেন না বলে ফাতিহা করতে যাচ্ছেন। ফাতিহা করা এনি টাইম, যে কোনো সময়, সব সময় জায়েজ জায়েজ জায়েজ, কিন্তু যেহেতু আপনার নিয়তটা ওই দিকে, ইন্নামাল আমালু বিন্নিয়াতের উপরে আপনার বিচার হবে, সেই দিনটাকে কেন্দ্র করে আপনি মুসলমান হিসাবে যদি ফাতিহাও করেন, তবু শরীয়তের আইন বলছে ওই দিনে ফাতিহা করাটাও জায়েজ নয়। মশলাটা বলে দিলাম, কিন্তু আমি যেটা বুঝাতে যাচ্ছিলাম, চাঁদ সওদাগরের জন্ম হয়নি, সনকার জন্ম হয়নি, ভারতবর্ষের অস্তিত্ব ছিল কিনা জানি না, তার বহুত আগে এই গড়িয়েছি লোহার ঘর কাল রাত্রি লাগি, সে ঘরে রহিবে মোর পুত্র লোক রবে জাগি। এই গল্প তৈরি করার যে জনক, সেই জনকের জন্মের বহুত আগে আমাদের বিশ্ব নবী আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে, সেই কোরআন পাকের মধ্যেই এই কথাটাই লেখা আছে, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাজ্জাদা। আল্লাহ তাআলা বলেন, বান্দারা তুমি যেখানেই থাকো না কেন, যে কোনো জায়গাতেই বিরাজ করো না কেন, যদিও তুমি ছিদ্রহীন কোন ঘরের ভিতরে প্রবেশ করে থাকো, তারপরেও মৃত্যুর টাইম হলে ওই ছিদ্রহীন ঘরের ভিতরে তোমার নিকটে মৃত্যু পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না? আমি যদি কোরআনের এই ইতিহাসটা জানতাম, কোরআনের এই পাতাটা পড়তাম, তাহলে চাঁদ সওদাগরের গল্পটা পড়ে অত আনন্দিত হতাম না। কোরআন পড়ে যতটা আনন্দিত হতাম, কোরআন পড়ে যে সওয়াব পাওয়া যেত, কোরআন পড়ে যে নেকির অধিকারী হওয়া যেত, সেই নেকি অধিকারী আপনি এখানে হতে পারেননি। কোরআন পড়ে আপনার অন্তরে যে নূরের প্রদীপ জ্বলেছে, সেই প্রদীপ কিন্তু এখানে জ্বলেনি। কিন্তু বড় বাস্তবের কথা
কথা, অবাস্তবের কথা, আমাদের অসম্ভবের কথা এটাই যে বাংলা পেপার পত্রিকা পড়তে আমরা যত পছন্দ করি, ইউটিউব থেকে আমরা আটন কাটন দেখতে যত ভালোবাসি, আজকে কুকুড়া গ্রাম থেকে শুরু করে গোটা নলহাটি থানা সহ বীরভূম ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, মেদিনীপুর, হুগলি, এমনকি গোটা পশ্চিমবঙ্গেরই কথা বলছি, মুসলিম সমাজের যে সমস্ত মায়েরা সকালবেলায় ফজরের নামাজ পড়ে ঘরসারা ঝাঁটা দেওয়ার আগে, বাচ্চা কাচ্চার ঘুম ভাঙার আগে 2 পাতা 3 পাতা কোরআন পড়তো। পড়ার প্রবণতা ছিল না বা আপনাদের গ্রামেই ছিল, কিন্তু আজকে কুকুড়া গ্রামকেই ফলো করেন। প্রতিদিন প্রত্যহ আপনি সকালবেলায় উঠে বাড়িগুলোকে সার্ভে করেন, কোন কোন বাড়িতে কোন কোন বৌমা কোরআন পড়ছে। কোরআন পড়া কমে গিয়েছে, গজল গাহা কমে গিয়েছে, আল্লাহর প্রশংসা করা কমে গিয়েছে, নবীর গুণগান গাহা কমে গিয়েছে। আজকে আপনারা বলছেন আমাদের উপরে নির্যাতন হচ্ছে, আমাদের উপরে নির্যাতন হচ্ছে, আমাদের উপরে নির্যাতন হচ্ছে। নির্যাতন হওয়ার পিছনে যে কারণ আছে, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। এই ইমানদারেরা, মুসলমানেরা, তোমরা ঘাবড়াও না, তোমরা চিন্তা করিও না, ভয় করিও না, তোমাদেরই জয় হবে, তোমাদেরই বিজয় হবে। সত্য হচ্ছে যে তোমাদেরকে ইমানদার হতে হবে। কিন্তু আমরা ঈমান কাকে বলে বুঝলাম না, মুসলমান কি জিনিস সেটাই জানলাম না। পাঞ্জাবি পড়া দেখে আপনি ঘৃণা করছেন, টুপি মাথায় দেওয়া দেখে আপনি নেগলেক্ট করছেন, সুবহানাল্লাহ, বসে বসে খাবার খাওয়াকে আপনি পছন্দ করেন না, তারপরে থালা চেটে খাওয়াকে পছন্দ করেন না, আঙুল চুষে খাওয়াকে পছন্দ করেন না, দাঁতন করাকে পছন্দ করেন না, তারপরে সুবহানাল্লাহ সুন্নতি তরিকায় বিবাহ দেওয়াকে আপনি পছন্দ করেন না, সুন্নতি তরিকায় আকিকা দেওয়াকে পছন্দ করেন না। আপনি পছন্দ করছেন কি, যে বক্স বাজাই বিহা না দিলে কি বিহা মানায়, এই পছন্দ আমাদের। ভুল বলা হয়েছে বা, বক্স না বাজালে কি বিহা মানায়? কালি ঝুলি কাদো মাদো হোলি টলি না খেললে কি বিহা মানায়? বলেন কোন নবী হোলি খেলেছে? কোন নবী বক্স বাজিয়ে বিয়ে করেছে? আপনি বলবেন যে সেই যুগে বক্স ছিল না, না হলে বোধহয় বাজাতো। নাউজুবিল্লাহ পড়ুন, জোরে পড়ুন নাউজুবিল্লাহ। সুন্নতি তরিকাকে আমরা পছন্দ করি না। আজকে দিন বা দিন আমরা সুন্নাত থেকে দূরে হটে যাচ্ছি, দূরে সরে যাচ্ছি। দূরে সরে যাওয়ার কারণেই আমাদেরকে রোগে গ্রাস করছে, অসুখে গ্রাস করছে আমাদের। সুবহানাল্লাহ, এই বাবাজি সহ যারা মুরব্বী লোক আছেন নিশ্চয় আপনাদের মনে পড়বে, এই মাঠে কুকুরার মধুরার মিডিলে যে মাঠ, এই মাঠে যখন বর্ষাকালে জমির ওই বিচুন ফেলা, এক কর্নারে বিচুন ফেলা থাকতো, 3 বিঘা জমি চাষ করবে, দেখ কোনাতে বিচুন ফেলা, যে বিচোড়া, ওই বিচোড়ার বিচুন মারছে, ধান পুঁতবে কোন জায়গায়, পানি আকাশ থেকে পড়ছে, তো গরুর পাহুটা থাকতো, গরুর পাহুটা খাল হয়ে থাকতো। ওই মাঠে কোন জমিতে হয়তো ধান লাগা আছে, অথবা বিচুনের জমিতেই কোন জায়গায় পানি জড়ো হয়ে আছে, উপরে হয়তো পাকান মাথার ভাসছে, ওকে হটাইনি, থালাতে এমনি করি পানি ভরি, মুখ লাগাই চচ্চর করি পানি খেয়েছেন, খাননি? ওই খাল ডোভা থেকে পানি তুলি, পানি উঠাই আপনারা খাননি? পুকুরের পানি খেয়ে মানুষ হলেন, গরুর পাহুটার তোলা পানি আপনি খেলেন, বিচন মারতে গিয়ে জমির পানি খেলেন, ধান পুঁততে গিয়ে জমির পানি আপনি পান করলেন। আপনার পেটে পাথর হলো না, আপনার অ্যাপেন্ডিক্স হলো না, আপনার টিউমার হলো না, আপনার কোন রকমের অসুখ বিসুখ এলো না, আপনাকে সুগারে ঘেরলো না, আপনাকে থাইরয়েডে ঘেরলো না। আর আজকে সুবহানাল্লাহ সাবমার্সিবল আসার পরে ফিল্টার মিল্টার কত রকমের ক্যালেন্ডার সব মিলিয়ে দেওয়ার পরেও ওই যে গরম করে পানি খাও, গরম করে পানি খাও, খাবার খেলে নরম করে খাও, পানি খেলে গরম করে খাও। এত নরম খাবার খেলাম, এত গরম পানি পান করলাম, তারপরেও দেখছি পেটে পাথরে আঁটে না। কারণ কি? আমরা সুন্নাত থেকে পিছিয়ে গিয়েছি, সুন্নাত থেকে দূরে হটে গিয়েছি। আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া শাহনশাহ জিওয়াকার মুক্তার সরকার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত, হে আমার সাহাবা বর্গরা, তোমরা যখন খাবার খেতে বসবে তখন কবজি পর্যন্ত দুটো হাত ধোও, হাঁটুর নিচে কাপড় রাখো, একটা হোঁঠাকে চেড়ি বসো, এমনি করে বসে খাননি, এই হোঁঠাকে চেড়ি পেটে লাগাই, আমাদেরকে তাকান, এই টানকানকে এমনি করে জড়ো করে আর হোঁঠাকে চেড়ি এমনি করে ভাত খাননি, কেউ অভ্যাস হয়নি, দেখেন এমনি করে ভাত খাওয়া, এই যে হোঁচাটা পেটে ঠেকলো এখানে, তার মানে কি এই পেটে এসে চাপ পড়লো, এবার আপনি হাজারো খাবো মনে করলেও এই হোঁচার চাপুনে পেটের এক সাইড ফাঁকা থাকবেই থাকবে। আর এখন আমাদের খাবারের সিস্টেম, নিয়ে এসো সেই নটু বাবু বড় পেটুক, এক ধামা মুড়ি খায়, ক ধামা লাড়ু খায়, তারপর আবার শেষ বেলায় বিড়িও খায়। যাও যত পারবা যাও, একবারে ভুঁটি থেকে টুটি পর্যন্ত খাই, শেষ বেলা ভালো লাগে না রে, সুতি গেল, খানিক পরে দেখছি তো বমি করতে লাগলো, একটু পরে দেখছি পায়খানাও শুরু হলো, তাড়াহুড়া করি দড়াদড়ি করতে করতে নলহাটি হাসপাতাল, এমন কন্ডিশন হলো হাসপাতাল জবাব দিয়ে বলছে রামপুরহাট। রামপুরহাট যেতে যেতে রাস্তায় ভোল্লার ক্যানেল পার হইতে না হইতে দম ছেড়ে দিল। নবী পাক কি বলেছেন, হে মুসলমানরা শোনো, তোমরা তোমাদের পেটকে তিন ভাগে বিভক্ত করো, নোট করুন সুন্নতি তরিকা। নবী পাক বলেছেন তোমরা তোমাদের পেটকে তিন ভাগে বিভক্ত করো, তার মধ্যে এক ভাগ পেটে খাবার ভরো, এক ভাগ পেটে পানি ভরো, আর এক ভাগ পেটের ফাঁকা রাখো, তোমার গ্যাস হবে না, বদহজমি হবে না, তোমার রুটি পর্যন্ত জ্বালা শুরু হবে না, খুব জ্বালা করবে না। দুই নাম্বার থিওরি নবী দিয়েছেন, যেই থালাতে তুমি খাবে সেই থালাটা চেটে চেটে খাও, যখনই তুমি চেটে খেতে যাবে তোমার আঙুলে আর জিহ্বার ঘর্ষণে এমন এক প্রকারের লালার সৃষ্টি হবে, যেই লালা তোমার ওই ট্যাবলেট খেতে হবে না, ওই ট্যাবলেটের কাজ করে তোমার খাবারকে হজম করে দেবে। সে তরিকা কোথায়? আজকে যদি আত্মংলা করতে যাই কোন জামাই শ্বশুর বাড়িতে থালা চেটি খায়, তো শাশুড়ি মুখ ঢেকে বলে, হায় আল্লাহ কোন জামাই পেলাম, কোন জামাই পেলাম, এ বিটি দেখ, এ বিটি দেখ, কোন জামাই লিলাম টিয়া। और যদি আবার ছোট বিটি থাকে তো বলে মা তোর জামাই কোনদিন লাগছে খায়নি, মানে শাশুড়ি যেমন হুসমটি আর ছোট বিটি আরো হুসমটি। ও জামাই পেয়েছে থালি চেটে খাওয়া, সুন্নাতে তরিকা মা জানে না আর বিটিও জানে না, যার জন্য বলে বাপ জন্মে খায়নি, জামাইটাকে হুসমুটা বানালে। কিন্তু নবী পাক বলেছেন হুসমুটা বলিও না, বুদ্ধিমান তারাই, জ্ঞানী তারাই, ইসলামিক তৌর তরিকায় চলে যারা, ভয় করে যারা, নবীকে ভালোবাসে যারা, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে যারা, আলেম ওলামাদের প্রতি শ্রদ্ধা রাখে যারা, এবং আমার ঘর মাদ্রাসাকে ভালোবাসে যারা। এই কুকুরা মাদ্রাসা বহুত পুরাতন মাদ্রাসা, বহুত পুরাতন, বহুত পুরাতন। আমার জ্ঞান বলছে সাইদাপুর মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে যত সালে, তার 2-1 বছর আগেকার জন্ম কুকুরা মাদ্রাসা, পরে লাই আগে। কিন্তু সেই মাদ্রাসা দূর 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 করে অনেক এগিয়ে গিয়েছে। এখন বর্তমানে কুকুরা মাদ্রাসাটা বিল্ডিং এর দিক থেকে অনেক উন্নত, অনেক উন্নত, অনেক উন্নত। আমি চাইবো বিল্ডিং এর নাম মাদ্রাসা নয়, রঙের নাম মাদ্রাসা নয়, কায়া কাটিং এর নাম মাদ্রাসা নয়, বাউন্ডারির নাম মাদ্রাসা নয়, মাদ্রাসা নাম হচ্ছে শিক্ষার নাম। যেই জায়গাতে শিক্ষা হবে, যদি গাছতলাতে শিক্ষা হয় সেটাই মাদ্রাসা, নদীর ধারে যদি বিদ্যা অর্জন হয় সেটাই মাদ্রাসা, আপনার রাস্তাতে ঘাটে যদি বিদ্যা পাওয়া যায় সেটাই মাদ্রাসা, ছতের নিচে হলেও বিদ্যা যেখানে পাওয়া যাবে সেটাই মাদ্রাসা। সেহেতু গোটা গ্রামের নিকটে আমি রিকোয়েস্ট করে যাব, বিল্ডিং এর উন্নয়ন হোক আর না হোক, কমিটির লোক যারা আছেন চেষ্টা চালান যেন বিদ্যার উন্নয়ন হয়, শিক্ষার উন্নয়ন হয়, শিক্ষকের উন্নয়ন হয়, ছাত্রদের যেন উন্নয়ন হয়, একাডেমি যেন আমাদের বৃদ্ধি পায়। অনেক মাদ্রাসা
মাদ্রাসা চোখের সামনে হতেও দেখলাম, মাদ্রাসা বন্ধ হতেও দেখলাম। আজকে আপনাদের কুকুরে মাদ্রাসা যেই যুগে হয়েছে এখন পর্যন্ত দিন বা দিন উন্নতির পথেই এগিয়ে যাচ্ছে। আল্লাহ দোয়া করব কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা বলবৎ থাকবে এবং আপনারা এই মাদ্রাসার ওসিলায় হয়তো কাফেরের অন্তরে পরিত্রাণ পেয়ে যাবেন। জোরে বলেন ইনশাআল্লাহ, আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার প্রতি আপনাদের দরদ আছে না নাই? দরদ আছে। আজকে যে আপনারা জালসা এসেছেন 4.5 মণ বোধহয় শুধু গোশ রেঞ্জ আছে। ক কুইন্টাল চালের যে ভাত